আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 90 দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের 7ম দিন। আলহামদুলিল্লাহ, আমি জিমে জয়েন করেছি। আর জিমে গিয়েই প্রথমে যে কাজটি করেছি তা হচ্ছে দৌড়। আমি প্রথমেই 1.6 অর্থাৎ 1 কিলোমিটার 6 পয়েন্ট দৌড় দিয়েছি, প্রায় 1.2 কিলোর মতোই। আলহামদুলিল্লাহ। সো এটা ছিল আমার জিমের প্রথম দিনের এক্সপিরিয়েন্স, এবং সেই সাথে আরো কিছু ওয়ার্কআউট করেছি যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, প্রথম যখন দৌড় দিয়েছি, আসলে আউটডোরে দৌড় দিলে যেভাবে হাঁপিয়ে যাই, আসলে অতটা হাঁপাইনি, তবে হাঁপিয়েছিলাম আর কি। সো আমি দৌড়টা মোটামুটি এনজয় করেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে বেশ ভালো লেগেছে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় যখন দৌড় দিয়েছি, আসলে পেইনটা খুব কম অনুভব করেছি। তবে আমার মনে হয় যে বাইরে খোলা হাওয়ায় দৌড়ানোটা আরো বেশি ভালো, এবং আমি এনজয় করি বিষয়টাকে। সো দ্বিতীয় রাউন্ডে আবারও আমি দৌড় দিয়েছি 6 পয়েন্ট। তারপরে আমি পুশ আপ দিচ্ছি। আমার পুশ আপ ছিল মোট 20টা, 10টা করে দিয়েছি। প্রথম 10টা দিতে একটু ইজি ছিল, দৌড়ানোর পর পুশ আপ দিতে একটু কষ্ট হয়। পুশ আপের পরে আমি একেবারেই জাম্পিং জ্যাক্স 20টা দিয়েছি। তবে আমার ফিটনেস কোচ বলেছে যে আগামীকালকে থেকে 3 সেট করে 30টা করে দিতে হবে। সো এই যে আমার দ্বিতীয় ধাপে আবারও আমি পুশ আপ দিচ্ছি, 10টা পুশ আপ দেবো ইনশাআল্লাহ। সো প্রথমের দিকে একটু ইজি ছিল, শেষে গিয়ে অবস্থা খারাপ, আমার শরীর উঠেই না এমন একটা অবস্থা। খুব কঠিন হয়েছে আমার জন্য, বাট আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি। করার পরে কিন্তু একটা ব্রেইনের ডোপামিন রিলিজ হয়, যে স্যাটিসফ্যাকশন, যে আলহামদুলিল্লাহ করতে পেরেছি। সো এটা শুকরিয়া। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি একটু সাইকেলিং করলাম। এই সাইকেলিং যেমন পা দিয়ে হয়, ঠিক তেমন হাতেরও মুভমেন্ট হয়। সো দুইটা মিলিয়ে পায়ের মুভমেন্টও হচ্ছে প্লাস হাতের মুভমেন্টও হচ্ছে। সো ওখানে আমি কিছু সময় সাইকেলিং করার পর, সাইকেলিং শেষে আমি হচ্ছে কোচের কাছে যাচ্ছি পরামর্শ নেওয়ার জন্য, যেহেতু আমাদের প্রথম দিন। সো আমি পরামর্শ নিচ্ছি, আমার সঙ্গে আরো 2 ভাই জয়েন করেছে। সো সবাই মিলে আমরা কোচের সঙ্গে বসলাম, আলোচনা করলাম কিভাবে আমরা ডায়েট ফলো করব এবং কিভাবে ওয়ার্কআউটগুলো করব। উনি দেখিয়ে দিলেন, ডায়েট চার্টটা দিলেন, এবং সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সকালে কি খেতে হবে, দুপুরে কি খেতে হবে, তারপরে হচ্ছে বিকেলে কি খেতে হবে এবং রাতে কি খেতে হবে। উনি বলল যে খাবারটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে প্রতিদিন এক্সারসাইজের পাশাপাশি খাবারটাও সঠিকভাবে মেনটেন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দ্রুত আমরা রেজাল্ট পাবো। সো এই ছিল আজকের চ্যালেঞ্জের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের চ্যালেঞ্জের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।